4 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে। বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। এটার সহজ বাংলা হলো, ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। আমাদের দেশের চিত্র ভিন্ন। আমাদের দেশে ভালো যারা, এদেরকে দমন করা হয়, খারাপদেরকে লালন করা হয়। এইটা তো সঠিক হলো না। খারাপকে করা হয় লালন, ভালোকে করা হয় দমন। এরকম বেইনসাফি আমাদের দেশে আর চলতে দেওয়া ঠিক হবে না। আলেমদেরকে বিনা অপরাধে বারবার কষ্ট দেওয়া, নির্যাতনের শিকার করা, এই জাতীয় একটা আইন হতে হবে যে যে কোনো বিষয়ে ওলামায়ে কেরামকে কেন নিশানা বানানো হয়, এটার একমাত্র উদ্দেশ্য ইসলামের বিরোধিতা করা। 4 নাম্বার গুণ, শিষ্টের লালন, দুষ্টের দমন। দলিল সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত। লম্বা আয়াতের অনুবাদ আপনাদেরকে করে দিচ্ছি। এখানে যুলকরনাইন বাদশার 2টি সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। যারা আপনারা কোরআন পড়াশোনা করেন, মনে রাখার জন্য বলছি, যুলকরনাইন বাদশার ঐতিহাসিক 3টা সফর আছে। একটা সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে, আরেকটা পৃথিবীর একদম পূর্বে। আরেকটা সফর কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই। একটা সফর পৃথিবীর পূর্ব প্রান্তে, এটা কোরআনে আছে। আরেকটা সফর পশ্চিম প্রান্তে, এটাও কোরআনে আছে। আরেকটা সফর কোরআনে আছে, কিন্তু কোন দিকে, দিকটা কোরআনে নাই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে আরেকটা সফর হয়েছে তার উত্তর দিকে। তাহলে উত্তর দিকের বর্ণনাটা এটা আল্লাহ সরাসরি বলেন নাই, এটা মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে। উত্তর দিকে, রাশিয়ার দিকে হয়েছে তার 3 নাম্বার সফরটা। বাকি আমরা 4 নাম্বার, যেটা শিষ্টের লালন, দুষ্টের দমন, এই দলিল নিব আমরা সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত। মানে 2টা সফর থেকে আমরা দলিল নিব। একটা হলো পৃথিবীর পূর্ব পাশের সফর, আর একটা পশ্চিম পাশের সফর। যুলকরনাইন বাদশার ব্যাপারে একটা কথা মনে রাখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 16 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার শেষ, 2 নম্বর পৃষ্ঠার শুরু, 16 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষে আছে, দেখবেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বাস 1 নম্বর পৃষ্ঠা শেষ হয়ে গেছে। এরপরে 2 নম্বর পৃষ্ঠা, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। যুলকরনাইন বাদশার যোগ্যতা হলো, তিনি যেখানে যাইতেন তার যা যা প্রয়োজন হতো, আল্লাহ তাআলা তাকে সেই প্রয়োজনীয় জিনিসটা ব্যবস্থা করে দিতেন। এটা তার একটা যোগ্যতা আল্লাহ দান করেছে। বাদশা যুলকরনাইন সফর করতে করতে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে চলে গেলেন, যেখানে সূর্য অস্ত যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ। যুলকরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গিয়ে দেখলেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। আবার বলছি অনুবাদটা, ওয়াজাদাহা তাগরুবু, সূর্যটাকে পাইলেন, তাগরুবু, সূর্যটা ডুবে যাচ্ছে, ফি আইনিন হামিআতিন, কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। তো ওই সূর্যটা যখন ডুবে যাচ্ছে, যুলকরনাইন বাদশা দেখলেন সেখানে একটা জাতি আছে। যেখানে সূর্য ডুবে এর এই পাশে একটা জাতি আছে। এই জাতি আল্লাহর সাথে শিরিক করে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যুলকরনাইন বাদশাকে ওই মানুষগুলোর উপরে নগদ ক্ষমতা প্রতিষ্ঠিত করলেন। একটা যুলকরনাইন বাদশার ক্ষমতা ছিল সারা পৃথিবীতে, একটা হলো যেখানে যাইতেন সেখানে আল্লাহ তার ক্ষমতা প্রতিষ্ঠিত করে দিতেন। এটা কোরআনে আসবে। বাকি কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে দিছি, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, পুরো পৃথিবীতে আমি যুলকরনাইনের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছি পৃথিবীতে। তো সেখানে গেলেন, যাওয়ার পর যুলকরনাইন বললেন, আমি তোমাদের শাসক, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এবার আল্লাহ যুলকরনাইন বাদশাকে বললেন, বাদশা, তাদের ব্যাপারে আপনার 2টা অপশন আছে। কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআদ্দিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। বাদশা, আপনি চাইলে
তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করতে পারেন। যুলকারনাইন বাদশা জবাব দিয়ে দিলেন, قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى। বাদশা যুলকারনাইন বললেন, আমি দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পর যারা আমার দাওয়াত গ্রহণ করবে তারা হবে ভালো, আমি তাদেরকে লালন করব। আর আমি দাওয়াত দেওয়ার পরে যারা আপনার শিরিক ছাড়বে না, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, যারা নির্যাতন করবে, জুলুমের পথ যারা পরিহার করবে না, আমি তাদেরকে দমন করব। বাদশা জানায়া দিলেন, ভালোদেরকে লালন করব, জালেমদেরকে দমন করব। এই জন্য মনে রাখবেন, ভালোকে লালন করা, জালেমকে দমন করা, এটা ছিল উচিত। কিন্তু উল্টানো যেন না হয় যে জালেমকে লালন আর ভালোকে দমন। এমন যদি হয়ে যায় তাহলে দেশের উপরে গজব আগে যা আসছে এর চেয়ে আরো বড় গজব আসবে। জালেমের সহযোগী হওয়ার কোনো সুযোগ নাই। বলেন, জালেমের সহযোগী হওয়ার কি নাই?